কারাগারে বসে আলহামদুলিল্লাহ এক রুমে থেকে একসঙ্গে খাবার খেয়েও কই করোনার কোনো ছিটে ফোটেও তো আলহামদুলিল্লাহ লাগেনি। মানুষ বলতো মুসাফাহা করা যাবে না, হাতের মধ্যে সারাদিন অনেকে গ্লাস পরে রাখতো। জেলে যাওয়ার আগে এক এক মাহফিল থেকে বের হওয়ার সময় মুসাফাহার কি ধাক্কাটা হয় এটা তো আপনারা জানার কথা। যদি এমন হয় 20,000 মানুষ, এর মধ্যে 1,000 মানুষই মুসাফাহা করতে এসেছে, 1,000 নাই করলেন অন্তত 500 যদি করেন, তাহলে কার হাতে করোনা আছে, কার হাতে কি জীবাণু আছে, কখন স্যানিটাইজার মাখবেন আর ঘষবেন, এগুলো চিন্তা করার টাইম কোথায়? কিন্তু আলহামদুলিল্লাহ হেফাজত করেছেন কে? হেফাজত করেছেন কে? তো হেফাজত আল্লাহই করেন, কোনো কিছুই তো নিজস্ব শক্তিতে শক্তিমান না। তো এখন দুনিয়াতে যে পেরেশানি আসছে, এই পেরেশানি থেকে আমাদেরকে বাঁচাতে পারবে কে? আমেরিকা, চায়না, ইন্ডিয়া, ডলারের দাম কমে যাওয়া, অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাওয়া? আরে না, আমাদেরকে বাঁচাতে পারবেন একমাত্র আল্লাহ। তো বলছিলাম, মনে আছে তো সাইদ বিন জুবাইরের কথা? তিনি বললেন, আল্লাহর ব্যাপারে তোমার দুঃসাহস আর তোমার ব্যাপারে আল্লাহ ছাড় দেখে আমি হাসছি। হাজ্জাজ বলল, এই জল্লা ধরে নিয়ে যাও, এখনই ওরে জানে মেরে ফেল। সাইদ বললেন, ঠিক আছে, মরার আগে একটা সুন্নতের উপর আমল করতে দেন, 2 রাকাত নামাজ পড়তে দেন। সহিহ বুখারী যারা পড়েছেন জানার কথা, নবীর একজন সাহাবী ছিলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। তাকে মক্কার মুশরিকরা শুলিতে চড়িয়ে হত্যা করার জন্য যখন নিয়ে গেছে, তিনি অনুমতি চেয়েছিলেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। তিনি সুন্দর করে উজু করে ঠান্ডা মাথায় 2 রাকাত নামাজ পড়েছিলেন। পড়ার পর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আয় আল্লাহ, প্রত্যেকটা জালেমকে গুনে রাখেন, আয় আল্লাহ একজনকেও ছাড়বেন না, সবাইকে সমূলে ধ্বংস করে ছাড়েন। এরপর ওদের দিকে তাকিয়ে বললেন, যদি এই ভয় না থাকতো তোরা বলবি মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করছি, আমি খুবাইব আরেকটু মন জুড়িয়ে নামাজ পড়তাম। তারপর ঠান্ডা মাথায় মরার আগে কবিতা আবৃত্তি করলেন, তাও স্বরচিত কবিতা। ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালিশ শিলওয়িন মুমাজ্জাই। সহিহ বুখারীর একাধিক জায়গায় এই কবিতাটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এনেছেন। আল্লাহর জন্য যখন আমাকে কোরবান করা হচ্ছে, আমার কোনো পরোয়া নাই কিভাবে আমাকে মারা হচ্ছে, আমার লাশ কোথায় পড়ে থাকছে, কারণ আল্লাহর জন্য যখন এই জান কোরবান হচ্ছে, আমার আল্লাহ আমার শরীরের টুকরা টুকরা হওয়া অংশের মধ্যে বরকতের বাড়িধারা নাযিল করে দিবেন। তো এখান থেকে সুন্নাত জারি হয়েছে, কাউকে যদি জুলুম করে মারা হয়, সম্ভব হলে মরার আগে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর সঙ্গে সম্পর্কটা রিবিল্ড করে নেওয়া। তো সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ অনুমতি চাইলেন, হাজ্জাজ অনুমতি দিয়ে দিল। তিনি সুন্দর করে উজু করে নামাজ পড়লেন। নামাজ শেষ করে দাঁড়িয়ে কিবলার দিকে ফিরে ঘোষণা দিতে লাগলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি নিজেকে অভিমুখী করলাম সেই আল্লাহর সামনে, যিনি সবগুলো আসমানও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন তাওহীদের সাথে, আর আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত না। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হয় তাওহীদের কথা, যার জীবনের শেষ কথা হয় আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ মানি না এই কথা, সে জান্নাতে প্রবেশ করে। আপনাদের তো দেখার কথা, 2 দিন আগের কথা সম্ভবত, বাংলাদেশে একজন 2 পয়সার ক্ষমতাধর পূজায় গিয়ে সুন্দর করে ঘোষণা দিল, এই যে আমি প্রতি বছর আসি তোমাদের সাথে পূজা করি, এগুলো নিয়ে অনেকে আপত্তি করে, তারা বলে এতে নাকি আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা বাঙালি, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমাদের ঈমান অনেক শক্ত, আমরা সারা বছর পূজা করব, জয় লোকনাথ বলবো আর তোমাদের দেবদেবীর নামে স্লোগান দিব, এতে আমাদের ঈমানের কোনো ক্ষতি হবে না। ঈমান যেন ওর বাপদাদার সম্পত্তি, যে ঈমান কোনটায় ক্ষতি হবে আর কোনটায় ক্ষতি হবে না, এই ফতোয়া এখন শাইখুল হাদিসের থেকে নিতে হবে না, এই ফতোয়া মুফতিয়ানে ইজামের থেকে নিতে হবে না, এই ফতোয়া ফুকাহায়ে কেরামের থেকে নিতে হবে না, এই ফতোয়া নিতে হবে এমন বাতাকমাদের থেকে যারা শুদ্ধ করে সূরা ফাতিহাটাও পড়তে পারে না। কিন্তু যেই লোক আগেই বহুতবার ঈমান হারিয়েছে, ওরে নতুন করে মুরতাদ ফতোয়া দেওয়ার আর কিছু থাকে না।
আমার ব্যক্তিগত ধারণা এজন্যই হয়তো ওলামায়ে কেরাম ঢালাওভাবে তারা কাফের ফতোয়া দেন নাই, কারণ ইতিপূর্বেও যে বহুবার ঈমান বিধ্বংসী কথা বলেছে, এরপর তওবাও করেছে, এমন কোনো প্রমাণ নাই। তো যে আগেই শেষ হয়ে গেছে, আর নতুন করে শেষ হওয়ার আছেইটা কি? তা আগে শেষ হয়েছে নিজে, এখন শেষ করতে চায় গোটা জাতিকে। আল্লাহ এই সমস্ত ঈমান চোরদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করে। এই যে কয়েকদিন পর কোরবানি আসছে না, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলেছি, বাংলাদেশের কোন এলাকায় কোনো চিপায় চাপায় আমার নজরে পড়ে নাই, যদি আপনাদের পরে বলবেন যে কোরবানির আগে কোনো এক এলাকায় লেখা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার। জিলহজ মাসের আজকে কয় তারিখ? ইতিমধ্যে 2-3 দিন তো চলে গিয়েছে। জিলহজ মাস মানে কোরবানি আসছে মাত্র কয়েকদিন পর, সব মিলিয়ে 10 দিনও নাই এখনো। আপনাদের এলাকায় কোথায় এমন পোস্টার আছে, লিফলেট আছে, ব্যানার আছে? কেন? অসাম্প্রদায়িক লোকেরা গেল কোথায়? কোন গর্তে তারা বাস করছে? এটা কি শুধু বিশেষ ধর্মের সময় মনে আসে, মুসলমানদের বেলায় মনে আসে না? যদি ছাড় দিতে হয় সবাই দিবে, ওরাও ছাড় দিবে, আমরাও ছাড় দিব। আমরা ওদেরটা করলে যদি আমাদের ঈমান না যায়, আমাদেরটা করলেও তো ওদের ঈমান যাওয়া উচিত না? আমরা গিয়ে ওদের সঙ্গে ঢোলের তালে তালে নৃত্যন করলে, কীর্তন করলে এতে সমস্যা হবে না? তোরা আমাদের সঙ্গে এসে কোরবানি করলে এতে কি সমস্যা? এতেও ওদের ঈমান যাওয়ার কথা না? স্লোগান হওয়া দরকার ছিল এটা, ধর্ম যার যার, উৎসব তার তার, রাষ্ট্র হলো সবার। কারণ এই স্লোগান তো দেওয়া হয়েছে রাজনৈতিক বা দেশীয় মানুষদের ঐক্যের জন্য। আমাকে বলেন তো, যদি এই স্লোগান দেওয়া হতো ধর্ম যার যার, উৎসব তার তার, রাষ্ট্র হলো সবার, তাহলে কি ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা হতো? যে আশঙ্কাগুলো তারা করছে কোনোটাই হতো? তাহলে এটা না বলে ধর্ম যার যার, উৎসব সবার বলার দরকার কি? তার মানে কি উৎসব কি ধর্মের অংশ না? যদি অংশ না হয় তাহলে ঈদ উল ফিতর কার থেকে পেলেন? ঈদ উল আজহা কার থেকে পেলেন? যদি বলেন নবীর থেকে পেয়েছি, হাদিস থেকে পেয়েছি, তাহলে এটা ধর্ম হয় না কিভাবে? আর যদি ধর্ম হয়, অন্যজন এটা মানবে কিভাবে? যদি সে আমার নবীরে মানে, তাহলে তার ধর্ম আর থাকলো কোথায়? সেও তো মুমিন হয়ে গেল। আর আমি যদি তারটা মানি, আমার নবীর অনুসরণ থাকলো কোথায়? আমিও তো তার সঙ্গে কাফের হয়ে গেলাম। তো ধর্ম তোমারটা তুমি মানো, আমারটা আমি মানি। কই আমার নবী মক্কায় যখন মায়ের খেতেন, তখনও তো এই ভাওতাবাজি করেন নাই যে আসো সকলে মিলে জগা খিচুড়ি পাকিয়ে ফেলি। আমার নবীকে অফার দেওয়া হয়েছিল আজকে বাড়ি যাবেন, যাওয়ার পরে সূরা কাফিরুন 30 নম্বর পরের একটা সূরা, এই সূরার শানে নুজুল প্রেক্ষাপট নিজে গিয়ে স্টাডি করে দেখবেন। আমার কথায় ভুল থাকলে নিজে যাচাই করে তারপর নিশ্চিত হয়ে নেবেন। আল্লাহর নবীকে প্রস্তাব দেওয়া হয়েছিল, মুহাম্মদ এক কাজ করো, তুমি 1 বছর আমাদের উপাস্যদের দেবদেবীর পূজা করো, 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করো। সমান সমান, তুমি 1 বছর আমরা 1 বছর, তুমি 1 বছর আমরা 1 বছর। নবী বললেন চলবে না। বললো তাহলে 1 মাস। নবী বললেন তাও চলবে না। আচ্ছা 1 সপ্তাহ। আরে না এটাও হবে না। তাহলে 3 দিন। না না এটাও মানি না। সর্বশেষ বললো তাহলে এক কাজ করো, একদিন তুমি একদিন লাত মানাত উজ্জা হবল দেবতার পূজা করবা, আমরা একদিন তোমার আল্লাহর ইবাদত করব। অসাম্প্রদায়িক মক্কা গড়ে উঠবে, কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, মারামারি দাঙ্গা হাঙ্গামা সাম্প্রদায়িকতার বিশ্বাস কিছুই থাকবে না, সবার মনগুলো এক হয়ে যাবে। আল্লাহ সূরা নাজিল করে দিলেন, আস্ত সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে নবী বলে দেন, এই কাফেররা কান খুলে শোন, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যা কিছুর পূজা করিস আমি নবী জীবনেও তার পূজা করব না। এই সূরার শেষেই কিন্তু বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোদের ধর্ম তোদের জন্য, আমার ধর্ম আমার জন্য। মায়ের খেতে পারি, নিরীহ হতে পারি, অসহায় হতে পারি, তাই বলে জগা খিচুড়ি পাকাবো না, গোল আলু হব না। তোদের ধর্ম আমার ধর্ম মিলিয়ে নতুন ভার্সন বের করব না, যেটা সম্রাট আকবর করেছিল দেন ইলাহি নামে। এই টাইপের কিছু ইসলামে তো কখনোই এলাও না। তা আমার নবী যদি একটু আপোষ করতেন, ঠিক আছে তোমরাও আসো মসজিদে, আমরাও যাই তোমাদের ইবাদত খানায়, ঝামেলা কিন্তু আর হতো না। তারা কিন্তু একপাক্ষিক করতো না, 2 পাক্ষিকই করতো, তারাও ইবাদত করত। এই যুগে তো ওরা করে না, খালি আমাদের করাতে চায়। কিন্তু আমার নবীকে তো উভয় অফারে দেওয়া হয়েছিল, নবী মানেন নাই। তো নবী যেটা মানেন নাই উম্মত মানতে পারে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন ছিল কিসের দলিল, আর এই যুগে হয়ে এসেছে কিসের দলিল? একটাবার চিন্তা করেন, এই যুগে জুলুম খালি আমাদের বড় ওলামায়ে কেরামের উপর হয় তা না, এই যুগে জুলুম রবের আয়াতের উপরও হয়। না হলে যে আয়াত ছিল তাওহীদের আয়াত, যে আয়াত ছিল শিরিককে বুড়া আঙ্গুল, জাহেলিয়াতকে চ্যালেঞ্জ করার আয়াত, সেই আয়াতকে বানিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের আয়াত। বলেন না নাউযুবিল্লাহ। যেই মতবাদ বানিয়েছে পশ্চিমা বিশ্ব,
যেই মতবাদ আল্লাহ দেন নাই, রাসূল দেন নাই, সাহাবীরা দেন নাই, কেউ দেন নাই, সেটার পক্ষে দলিল বানিয়ে ফেলা হলো কোরআনের আয়াতকে। এটাকে আল্লাহর উপর জুলুম না? আল্লাহ বলেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চাইতে বড় জালেম কে হয় যে আল্লাহর নামে মিথ্যা কথা চালায়। তো তিনি যখন সেই সাঈদ বিন জুবায়ের কিবলার দিকে ফিরে তাওহীদের ঘোষণা দিলেন, হাজ্জাজের সহ্য হলো না, কারণ হাজ্জাজের আকীদা ও তো মুসলমানই না, মুরতাদ। হাজ্জাজ বলল আর মুখটাকে কাবার দিক থেকে ফিরায়া খ্রিস্টানদের কিবলার দিকে ঘুরায়া দাও। বলবেন না নাউযুবিল্লাহ? খ্রিস্টানদের কেবলা হলো মুসলমানদের কেবলার ঠিক বিপরীত দিকে। তো এখন যখন বলা হলো এদিকে ঘুরাইয়া দাও, তো সে ভেবেছে এখন যদি মুখ ঘুরাইয়া দেই তাহলে তো আর এখানে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু বলতে পারবে না। কিন্তু এটা তো জালেমরা জানে না, ওলামায়ে কিরামরে কোনোভাবেই আটকানো যায় না। এক পন্থায় আটকালে 10 পন্থা তারা চালু করে নেয়। যদি এমন হয় যে পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে আর হাতে শিকল লাগিয়ে যদি উঠায়, মাথায় হেলমেট পরা থাকলেও আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো প্রাঙ্গণকে মুখরিত করে তোলে, যদি ভাবে তাহলে এই টেকনিক বাদ, এখন থেকে তাহলে আমরা প্রিজন ভ্যানের মধ্যেই তারে রাখবো, আলাদা করে টানা হেঁচড়া করে তারে তুলবো না, ভ্যান থেকে নামাবো, ভেতরে ঢোকাবো, ভেতর থেকে নামাবো, আবার ভ্যানের মধ্যে উঠাবো। তো এখন হয় কি, তারা ভাবে এই পন্থায় মনে হয় হুজুররা সুবিধা করতে পারবে না, কিন্তু তাদেরকে অবাক করে দেখিয়ে দেয়। আগে তো বলেছি খালি আল্লাহু আকবার, এবার শুধু আল্লাহু আকবার বলবো না, এবার সহিহ বুখারীর প্রথম হাদিসের দর্শ শুধু আমার তালিবুল ইলমদেরকে না, গোটা দুনিয়াকে শুনিয়ে দিব। এমন এক সবক দিয়ে যাব যার পরে আমি যদি আর ফিরে নাও আসি, আমার যদি মুক্তি নাও মিলে, তবু সত্যের মুক্তি মিলে যাবে। সেই প্রথম হাদিসের অধীনে হিজরতের যে সবক দেওয়া হয়েছে যে আল্লাহর জন্য সব ছাড়ার মানসিকতা পয়দা করতে হবে, আল্লাহর জন্যই কোরবানের মানসিকতা কোন জাতি যদি গড়ে তুলতে পারে, সেই জাতির মুক্তি পেতে দুনিয়ায় আর লাগেটা কি? তো মুখ যখন কাবার দিকে থেকে ফিরিয়ে খ্রিস্টানদের কেবলা মানে বাইতুল মাকদিসের দিকে ফেরানো হলো, তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফেরাও লাভ নাই, তো আমার আল্লাহ তো সব জায়গায় আছে। আমার আল্লাহর কুদরত কি কোনো এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর কুদরত, আল্লাহর শ্রবণ, আল্লাহর জ্ঞান, আল্লাহর দর্শন থেকে কোনো একটা দিককে খালি আছে? তো মুখ যেদিকেই ফিরাও আল্লাহর থেকে সরানোর জন্য যদি ফিরাও, লাভ নাই, তো আমার আল্লাহরে আমি সব জায়গায় পেয়ে যাব। হাজ্জাজ বলল তাহলে এবার মুখ ওদিক থেকেও সরিয়ে ওর মুখটারে মাটির দিকে চেপে ধরো, পুরো শরীরকে শুয়ে দাও, মুখটা মাটির দিকে চেপে ধরো। তারপর দেখি মোল্লা এখন আয়াত বের করে কেমনে, এখন তাকে সেখানে মাটির মধ্যে চেপে ধরা হলো। সঙ্গে সঙ্গে তিনি পড়ে উঠলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই সৃষ্টি করেছি, মাটিতেই ফিরিয়ে আনবো, আবারও এই মাটি থেকেই তোমাদেরকে বের করব। এবার হাজ্জাজ বিন ইউসুফ বলল তাহলে আর মুখ কোনো দিকে ফেরানোর দরকার নেই, যেমনে আছে এমনেই ওর শিরচ্ছেদ করে দাও। জল্লাদ তার তরবারি উঠালো মাথা 2 টুকরা করবে বলে।